এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছে। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ শুভ নববর্ষ 1431। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করছি। আর দেখো, সকাল থেকে উঠে সব কাজকর্ম কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল বলে। তো এখন হাজব্যান্ডের সাথে বাজারে চলে এসেছি, আর হাজব্যান্ড বাজারে গিয়েছে, বাজারেই এসেছি। তো বাজারে গিয়েছে আর খুব রোদ বলে আমি এখানটা বসে আছি। তো যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, তো দেখা যাক কী কী রান্না করি। মানে সেরকম কিছুই আজকে হবে না, কারণ আদি হচ্ছে পনিরটা খুব ভালোবাসে। যদি সম্ভব হয় শুধু পনির করবো, তার সাথে টক ডাল এসব করবো। তো যেটাই করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো দেখো, এখানটা এসে বসে আছি, ভীষণ ভালো লাগছে। দেখো, তোমাদেরকে এখানকার লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে মানে যারা বাজারে যায় তাদের গাড়ি রাখার জন্য এই জায়গাটা করেছে। আর পাশেই তোমার বাস রোড, তো সব গাড়ি ঘোড়া যাতায়াত করছে। মানে আমার কিন্তু এখানে বেশ ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা, তার জন্যে। তো চলো তোমাদেরকে একটা বাইরের ওভার। এখানে প্রচুর গাছ টাছ রয়েছে, এর জন্য এখানকার হাওয়াও বেশি। আর সাইডে তো বাস রোড, যার জন্যে কি বলো তো, তোমার হচ্ছে অনেক আওয়াজ আসছে। দেখো, আর এখানে অনেক গাছ রয়েছে, আর এখানে সব গাড়ি টাড়িগুলো সবাই জমা রাখে, দেখেছো? এই দেখো। তো দেখো, এই যে একটা এখানে রুম রয়েছে, এখানে সবাই এসে এখানে অনেক তোমার বিশ্রাম নিতে পারবে। এই দেখো এই জায়গাটায়। তো ভীষণ ভালো লাগছে। আমি হাজব্যান্ডকে বললাম তুমি গিয়ে বাজার করে নিয়ে আসো, আমি এখানে বসে থাকি। তো দেখো, আমি বসে আছি এখানটা। আর তাছাড়া একটু টেলার্সেও গিয়েছিলাম, ওখান থেকে 2-3টে জামা আমার সেলাই করে দেওয়ার ছিল, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, আর তখনই দেখলাম হাজব্যান্ড কিন্তু চলে এসছে, আর দেখো বাজার করে নিয়ে এসছে। আর এই বছরে নববর্ষ আমার যেন একদম বোরিং কাটছে, কিন্তু তার মধ্যে দিয়েও চেষ্টা করব যতটা সম্ভব আনন্দ উপভোগ করবার। তো হাজব্যান্ড পাশে থাকলে সেই আনন্দটা কিন্তু এমনিতেই পাই। তো দেখো, মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড়, আর মিষ্টির দোকান থেকে এখন চলে যাচ্ছে কিন্তু সোজা বাড়িতে। তো মিষ্টির দোকান থেকে আসবার সময় নিলাম পনির আর দই আর দুধ। তো দেখো, হাজব্যান্ডের সাথে চলে আসছি বাড়িতে গিয়ে তোমার সাথে আবার দেখো। তো দেখো বন্ধুরা, যে বাজার থেকে চলে এসেছি, আর এখন টিফিন খাওয়ার সময় 10:30 মতন বাজে। তো আজকে লুচি বা পরোটা কোনো কিছুই করবো না। আজকে তোমার সিম্পলি যেটা নাকি কালকে আমাদের খাওয়ার কথা ছিল, যেটা আমরা সংক্রান্তির সময় খাই, তোমার দই চিড়া মুড়ি এগুলো খাই, কিন্তু আমাদের যে ওষুধ যে থাকার কারণে সেগুলো খাওয়া হচ্ছে না। তো নিয়মটা তো যেহেতু করা যাবে না, তো আজকে সেটাই খাওয়া হবে। আর আজকে তোমার কোনো লুচি পরোটা করবো না, রান্নাটাও আজকে নিরামিষই হবে। আজকে রান্নাটা থাকবে ফ্রাইড রাইস আর পনির। তো চলো এখন খাবারটা দিয়ে নিই, তারপরে অন্যান্য কাজ করবো। আজকে ব্রেকফাস্টে থাকছে তোমার ছাতু, চিড়ে, মুড়ি, তারপরে তোমার তালপাটালি আর দই। তো এই দিয়ে এখনকার টিফিনটা সেরে নিই, তারপরে রান্নাটাতে হাত দেবো। এখনো পর্যন্ত প্রথমে চিড়াটা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। আর কি বলতো, আদি হচ্ছে কি সবিন খেতে চেয়েছিল, তো আজকে আর সবিনটা এইভাবে রান্না করবো না, রাত্রেবেলা রান্না করবো। আর এখন হচ্ছে তোমার ফ্রাইড রাইসের পনিরটা করে দিই। পনির, তারপরে যে সয়াবিন খুব ভালোবাসে। তো মাছ মাংসটা যদি না হয় তখন তাহলে আমি এই রান্নাগুলোই করি, তো খুবই ভালোবাসে। তো এখন এই ব্রেকফাস্ট করে খাইয়ে দিয়ে নিই, তো গরমের দিকে খাওয়াও ভালো। তো এখন চিড়াটা ভালো করে জল দিই। তো আজকে দেখো, এই টিফিনগুলো মানে সার্ভ করবো এখন হাজব্যান্ডকে, ছেলেকে। ও তার মধ্যে মনে পড়ে যাচ্ছে সেই আমার ছোট্টবেলাকার কথা, যখন নাকি মানে নববর্ষ বলতে একটা অন্যরকম বোঝাতো। আর আমাদের পাড়ায় চারিদিকে ধুমধাম করে তোমার পুজোটা পালন করা হচ্ছে, লক্ষ্মী গণেশের। তো সবাই বলে নাকি যে এই দিন যদি মানে লক্ষ্মী আর গণেশকে বাঁধা যায়, তো তার যারা ব্যবসা করে তাদের খুব রমরমা চলে। আর আমরা গৃহিণী যারা, আমাদেরও মনে হয় যে লক্ষ্মী গণেশকে বাঁধতে পারলে হয়তো আমাদের সংসারে অনেক উন্নতি হবে। তো দেখো, তার জন্যই কিন্তু আমরা এই পয়লা বৈশাখটা পালন করি, আর অক্ষয় তৃতীয়াটাও পালন করি, কিন্তু পয়লা বৈশাখটা অতি ধুমধামের সাথে পালিত হচ্ছে। আর চারিপাশে যেন শঙ্করধ্বনি, কাশির ধ্বনিতে ভীষণই ভালো লাগছে। তাই এত সুন্দর একটা পরিবেশ। আর বিকেলবেলা যে মানে কি বলবো, হালকাতা করতে যাওয়ার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম লাগে। তো দেখো, এখন আমি এই জিনিসগুলো দিয়ে আজকে খেতে দিয়ে দিলাম। কি কি আছে, ছাতু, মুড়ি, ছোলার ছাতু, মুড়ি, চিড়ে, বাতাসা, তালপাটালি আর হচ্ছে দই। তো চলো এখন টিফিনটা করে নিই। আর যে কথাগুলো বলছিলাম, তো আদি তো কিছুতেই খেতে চাইছে না, তো ওকে আজকে এগুলো খাওয়াবোই, কারণ ও খেতে চাচ্ছে না। হাজব্যান্ডকেও দিলাম, আমিও খেয়ে নিলাম। আর দেখো, ও কিছুতেই খেতে চাইছে না, কিন্তু আজকে ওকে একটুখানি খাওয়ানোর অভ্যাস করতে হবে। অ্যাকচুয়ালি ও একটু মানে ননভেজ নয়, ভেজ খেতে ভালোবাসে। ননভেজটা দিলেই ও খুব মানে অসহ্য মনে হয় ওর কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এলাম। এই যে বাঙালির একটা ভীষণ 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 মানে আনন্দের দিন বলতে পারো, নববর্ষ। তাই এই যে বাঙালি নিউ ইয়ারটা, আমি খুব 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 খুশি এই 1431। তোমাদের খুব ভালো যাক।
এটাই আমি কামনা করি। আর দেখো আজকে রান্নাবান্নাও যে কী করবো এখনও বুঝে উঠতে পারছি না। এই যে দেখো লতি নিয়ে এসেছিলাম, তো লতিটা কেটে ছাড়িয়ে কিন্তু এখন রেখে দেবো। আর দুপুরে আজকে কী রান্না করছি বলো তো? আজকে করব পনির, আর হচ্ছে তোমার করব ফ্রাইড রাইস। তো এই যে এই লতিগুলো ফ্রিজে এইভাবে রাখা যাবে না, যার জন্য আমি কী করব, লতিগুলোকে ছাড়িয়ে প্যাকিং করে রেখে দেবো। আর কি বলো তো, এই যে নববর্ষ আসলেই খুব মনে হয় যে আমরা তো এখন চারিদিকে অনলাইনে তোমার কেনাকাটা করি, যার জন্য হালখাতাটা অত পাওয়া যায় না। তো যখন নাকি ছোটো ছিলাম, এই মানে এই দিনগুলোতে মার সাথে বিকেলবেলা বা বাবার সাথে বিকেলবেলা হালখাতা করতে যেতাম, কারণ মা বাবার যেখান থেকে যেটুকু ধার বাকি করতো এই দিনে ম্যাক্সিমামটা শোধ করে দেওয়ার চেষ্টা করতো তারা। তো সেই জিনিসটা এখন আমাদের মানে লাইফে আর হয় না, তো ভীষণই মিস করি। আর এই দিনগুলোতে এখনও আমাদের এদিকে এই জিনিসটা আছে। তো ছোটোবেলায় যেগুলো হতো, মানে যখনই কোনো দোকানে যেতাম হালখাতা করে একটা মিষ্টির প্যাকেট দিত, তার সাথে একটা ক্যালেন্ডার দিত, আর দিত কিন্তু তোমার মানে কালারিং শরবত। তো সেই জিনিসটা কিন্তু এখন ভীষণই মিস করি। তো এখন যেটা মানে খুব ফ্যাশন হয়ে গেছে, হয় ফুচকা নাহলে হচ্ছে তোমার আইসক্রিম। তো যাই হোক, এগুলো বিকেলবেলা সেরকমভাবে আমি কোথাও যেতে পারবো কিনা বলতে পারছি না। তো অক্ষয় তৃতীয়াতে অবশ্যই আমাদের সোনার দোকান থেকে একটা হালখাতা আমাদের আসে, খুব আনন্দ লাগে সেই দিনকে যেতে। আর সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়লে খুব ভালো লাগে, যেগুলো নাকি আমার ছেলে একদমই পাচ্ছে না। তো দেখো আমি রান্নার সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিলাম, আর এইদিকে দেখো যেগুলো যেগুলো আমার ফ্রিজে ঢোকানো ছিল সমস্ত সবজিগুলোকে ঢুকিয়ে দেবো, আর তারপরে রান্নাঘরে চলে যাব। এই যে স্নান টান করে পরিষ্কার হয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এখন পুরো রান্না করব বাঙালি আনায়। তো এইভাবে দিনটা কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আর পাশে যেহেতু হাজব্যান্ড রয়েছে, মানে আজকে সানডে বাড়িতে রয়েছে, আমি একদম ভীষণই আনন্দে রয়েছি। তো আজকে আদিও খুব দুষ্টুমি করছে, তো আজকে তো পড়াশোনা একদম ফ্রি, তো এটার জন্যও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর স্নান টান করে একটা নতুন জামা, এই নতুন নাইটিটা আমি গায়ে গলিয়ে নিয়েছি। আর এখন দেখো স্নান করতে যাওয়ার আগে এই যে আমি মানে ফ্রাইড রাইসটা সেদ্ধ করে রেখে গেছিলাম, সেটা এখন আমি মিক্সিং করছি। আর আজকে যেহেতু নিরামিষভাবে করব পনিরটা, তো এইভাবেও করে দেখো বন্ধুরা, তোমরাও খেও, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে করব। আর এখানে ফ্রাইড রাইসটা আগে আমি ফ্রাই করে নিচ্ছি, প্রথমে ঘি দিয়ে তার মধ্যে গাজর বিনস দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর একটা কথা, আমি কাজু আর কিশমিশটা ভাতটা যখন বসাই তখনই দিয়ে দিই, আর তার মধ্যে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা। বন্ধুরা গলার আওয়াজটা ভীষণই ক্র্যাক আমার, তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সব সময় আমি চেষ্টা করি ভালোভাবে ভয়েস ওভার করবার, কিন্তু গলার ভয়েসটা এতটাই ক্র্যাক, কখনোই ঠিক হয় না। তো এর জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমার ভোকাল কর্ডের একটা সমস্যা, তো তার জন্যই সেটা হয়, মানে একটু ঠান্ডা কিছু লাগলেই সেই জিনিসটা হয়। তো কি বলবো বন্ধুরা, ভীষণ খুশি লাগছে আজকের দিনটা এইভাবে পালন করতে পেরে। এই যে নববর্ষতে আমাদের চারিদিকে রবীন্দ্রনাথের একটা ছোঁয়া লাগছে, আর বৈশাখ মাস পড়ে গেল, আর বিকেলবেলা হলে কালবৈশাখী হবে, বিকেলবেলা যাব একটু নতুন জামা কাপড় পরে। আমরা সবাই কিন্তু এই দিনটাতে মানে এই পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় পরতেই হয়। তো তোমাদের আগের ব্লগে মানে শেয়ার করেছি তোমাদের সাথে যে আমি কী জামা কাপড় কিনলাম তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করলাম। তো এই ব্লগটাতে আর সেটা শেয়ার করলাম না, কারণ তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, তার জন্যে। আর এখন পনিরটা ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার আলুটা ভাজবো, আলুটাও কিন্তু ভেজে কিন্তু তুলে নেব। তারপরে এই যে তেলটা দেখছো, তেলটা আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে তোমার এই যে টমেটোগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করব, তারপরে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে আজকের দিনটা বলতে পারো বাঙালিদের কাছে খুব 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 একটা ফেভারিট দিন, আমার কাছে তো ভীষণই। আমি মানে যখনই মার্চ মাস পড়ে যায়, মানে যখনই চৈত্র মাস পড়ে যায়, মানে চারিদিকটা যেন একদম রঙিন হয়ে ওঠে, চারিদিকে এত অল্প দামে জামা কাপড় কিনতে যাওয়া, তারপরে সবাই বাড়িতে এসে নিমন্ত্রণ করতে যায়, সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া, দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট কালেক্ট করা, ভীষণই ভালো লাগে। আর ক্যালেন্ডার, আর এখন যে জিনিসটা হয় গিফটের ব্যাপারটা, আগে তো এই গিফটের ব্যাপারটা একদমই ছিল না, তো এখন এই গিফটের ব্যাপারটা পেয়েও কিন্তু ভালো লাগে। তো দেখলি তো কী মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মানে টমেটো সস, আর কাসুরি মেথি পাতা দিয়েছিলাম ফোড়নে। আর এদিকে দেখো আমি কটা মানে একটুখানি তোমার পনির তো ম্যাশ করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিলাম, দিয়ে কিন্তু গ্রেভিটা বানাবো, যেহেতু পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াই দিতে পারবো না। আর এদিকে আলু আর তোমার পনিরটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালো করে কষালাম। তো নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি দেবো, দেখো আমার ফুটছে, প্রায় কিন্তু হয়ে এসছে। তো বন্ধুরা ভীষণ ভালো লাগছে। আর তোমার যেই জিনিসটা খুব ভালো লাগছে, বিকেলবেলা চাঁদিকে নিয়ে বেরোবো, ওর কাছেও একটা মানে আজকে ফ্রি দিন, হাজব্যান্ডের সাথে বেরোবো, এখানে ওখানে যাব, খুব মজা লাগছে। বন্ধুরা তোমরাও ভীষণ মজা করো, আর সবাই
নতুন জামা কাপড় পরে অবশ্যই বাচ্চাদের নিয়ে মানে কোথাও ইনভাইট না থাকলেও অবশ্যই এদিক ওদিক থেকে ঘুরে এসো, বাচ্চাগুলোর খুব ভালো লাগবে। আর তো দেখো এখন আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন চলো লাঞ্চটা করে নেব। হয়ে গেছে আর এখন দুপুরবেলায় যে ওয়াটারমেলনটা কাটবো, আর এখন হাজব্যান্ডের ছেলে বললো খাবে না, তো এখন কেটে ফ্রিজে রেখে দিই, তো বিকেলবেলা সন্ধ্যাবেলা ওদেরকে এটাকে কেটে দিয়ে দেবো। তো চলো এখন এটা কেটে নিই। তো কাটতে কাটতেই বলছি, তো বন্ধুরা তোমাদের আজকে কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। আর যে কথাটা বললাম তোমাদেরকে, যে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্যে সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে, তার জন্য কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সব বন্ধুদেরকে কাছে আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরো দেখা, কারণ অনেকটা এফোর্ট দিয়ে ভিডিওটা বানাই। তো কাছে বা দূর থেকে যেসব বন্ধুরাই আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা পাচ্ছি, যাতে ভবিষ্যতে আরও তোমাদের ভালোবাসা পাই, তো সেই জন্যই তোমাদেরকে বলছি। সে বন্ধুরা বেশি কথা না হবে, এখানে আমি এখন চলে যাচ্ছি, এরপরে অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজের পরিবারের খেয়াল রেখো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওয়াটারমেলনটা কাটা হয়ে গেল, তো এখন চলে যাচ্ছি। টাটা।